আইপ্যাকের লোকেদের চাকরি দেবেন মমতা। ভোটের আগে বড় ঘোষণা। আইপ্যাক কর্মীদের নিয়ে মমতার মাস্টার স্ট্রোক। ভোটের আগে রাজ্য রাজনীতিতে উত্তাপ তুঙ্গে, আর সেই আবহেই আইপ্যাক ইস্যুতে বিস্ফোরক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারকেশ্বরের জনসভা থেকে সরাসরি কেন্দ্রীয় সংস্থা ও বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আইপ্যাকের কোনো কর্মীকে বেকার হতে দেওয়া হবে না, প্রয়োজন হলে আমরাই তাদের চাকরি দেব। দিনের শুরুতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর, আইপ্যাক নাকি পশ্চিমবঙ্গে তাদের কাজ 20 দিনের জন্য বন্ধ রাখছে, এমনকি কর্মীদের ছুটিতে পাঠানো হয়েছে বলেও দাবি করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেস এই খবরকে গুজব বলে উড়িয়ে দেয়। দলের বক্তব্য, বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই প্রেক্ষাপটে সভামঞ্চ থেকে কড়া সুরে মুখ খোলেন মমতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে নিশানা করে তিনি বলেন, ভোটের মুখে হঠাৎ এত সক্রিয়তা কেন? এতদিন কোথায় ছিল? আমাদের কর্মীদের ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা চলছে। বলা হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করলে বাংলা ছাড়তে হবে, কিন্তু ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, ওদেরকেই আমরা কাজ দেব, একজনকেও বসে থাকতে দেব না। তিনি আরো জানান, এই বিষয় নিয়ে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন। তার কথায় সকালে কথা হয়েছে, কোনো ছেলে মেয়েকে আমরা চাকরিহারা হতে দেব না, অযথা দাপাদাপি করে লাভ নেই। শুধু আইপ্যাক নয়, এদিন ইডির তল্লাশি নিয়েও তীব্র ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর ঘটনায় ক্ষুব্ধ তিনি। অভিযোগ করেন, 16 ঘন্টা ধরে আটকে রাখা হয়েছে, প্রচার করতে দেওয়া হয়নি, আমরা নিয়ম মেনে ইনকাম ট্যাক্স দিই, তবু আমাদেরই টার্গেট করা হচ্ছে। এখানেই থামেননি মমতা, আরো বিস্ফোরক অভিযোগ তুলে বলেন, আমার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছে তাদের বাড়িতেও রেড করা হচ্ছে, আমাকে খুন করার চক্রান্ত হচ্ছে নাকি? তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। সব মিলিয়ে ভোটের আগে আইপ্যাক, ইডি তল্লাশি এবং রাজনৈতিক চাপানোতরকে ঘিরে বাংলার রাজনৈতিক আবহ আরো উত্তপ্ত হয়ে উঠেছে।